বাই। জিনিস আছে, আমি খুব ইমোশনাল টাইপের একজন মেয়ে এবং আমি একটা র্যাপারও যখন কেউ গিফট করে সেটা আমার ফেলতে খুব অসুবিধে হয়। আমাকে ওই বারবি ডলটাই কিনে দিতে হবে। সেই বাচ্চাদের যেটা দেয় পুতুল, ঘর বাড়ি, ড্রেসিং টেবিল, মানে আলমারি, সেই সেট পুরো, এবং সেইটা আমার কাছে ভিডিও আছে, ওইটা বাড়িতে এসে বসে বসে খেলছে। এমনিতে ও না প্রচণ্ড ঘরের খাবার, মানে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, মানে এই যে 5 রকম যে ভাজাটা হয় আর কি, সেটা সবই অল্প অল্প খাই, যেহেতু ডায়েট করছে। চিংড়ি মাছ, মালাইকারি, মটন কষা। নমস্কার, আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আজকে হয়ে যাচ্ছে এনার সাহার প্রি বার্থডে সেলিব্রেশন। তাহলে চলুন দেখাই আপনাদেরকে এনার প্রি বার্থডে সেলিব্রেশন কেমন হচ্ছে। মানে আগামীকাল বার্থডে, তার জন্য অনেক শুভেচ্ছা। তো কি কি প্ল্যান আছে কালকের জন্য? অনেক প্ল্যানসই আছে। আমার আরও 2-3 জায়গায় আছে যেখানে আমি মিট করতে যাব। মানে একটা অফিস আছে, অফিসে সেলিব্রেশন আছে, তাছাড়া বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেশন আছে, বাবা মা ফ্যামিলির সাথে সেলিব্রেশন আছে। প্রচুর কতগুলো কেক কাটা হয় প্রত্যেক বছর? অ্যাটলিস্ট I think 30 to 35 cakes I end up cutting it, but কখনো কখনো আরও মানে বলে না কি বলে ওটা বলো, মানে অ্যাডিশনালসও হয়ে যায়। তো ইট ডিপেন্ডস মোস্ট অফ দ্য টাইম। বাট হ্যাঁ, যদি কোনো বছর কলকাতায় না থাকে তাহলে একটাই কেক কাটা হয়। কতটা স্পেশাল তোমার কাছে এটা? খুবই স্পেশাল, কারণ আই থিঙ্ক মানে আমি খুব লাকি একটা মানুষ যে আমাকে এইভাবে ট্রিট করে সবাই, মানে তোমরা সবাই, আই নো এভরি ওয়ান অফ দেম, মানে আমার ফ্যান্সরা বলো, আমার অফিসের লোকেরা বলো, আমার কালিগসরা বলো, সবাই আমাকে যেভাবে ট্রিট করে আই ফিল ভেরি স্পেশাল অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু থ্যাঙ্ক গড ফর ইট। অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেক বছর বার্থডে মেক্স মি ফিল মোর স্পেশাল, লাইক ওয়াও হোয়াট আ ট্রিটমেন্ট, আই ফিল লাইক প্রিন্সেস। তো আই ওয়ান্ট টু ফিল লাইক দ্যাট অলওয়েজ, অ্যান্ড আই থিঙ্ক আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড ফর ইট। আই ওয়ান্ট টু ডু এভরিথিং দ্যাটস পসিবল জাস্ট টু বি লাইক দিস অ্যান্ড জাস্ট টু গেট দোজ লাভ। আমি প্রচুর ভালোবাসা পেতে চাই, ওই ব্যাপারটা আমি খুব গ্রিডি। কাকিমাকে গিফট দিচ্ছ? যতবারই জিজ্ঞেস করা হচ্ছে ততবারই ওর দিকে তাকাচ্ছে। ওই তো শোনা, কারণ আছে এটার। হ্যাঁ, সেটা হচ্ছে এটা একদমই বিয়ের প্রিপারেশন তৈরি করিনি, ওর জন্য বানাচ্ছি, বিয়ে হলে ওকেই দেবো, সেটা তো কোনো কথা নয়। কিন্তু আমি দিই, মানে এটা আমার বাবাও করতো আমার জন্মদিনের কানের কাছে এসে বলে, এটা নয় যে একেবারে বলে না, একটু এবার একটু কিছু ভাবলে ভালো হতো না, মানে না নেই, সময় নেই। সো ইটস লাইক দ্যাট। আর স্পেশাল কি খাওয়ার, মানে কি বার্থডেতে কি মেনু হয়? এমনিতে ও না প্রচণ্ড ঘরের খাবার, মানে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, মানে এই যে 5 রকম যে ভাজাটা হয় আর কি, সেটা সবই অল্প অল্প খাই, যেহেতু ডায়েট করছে। চিংড়ি মাছ, মালাইকারি, মটন কষা, মানে এইগুলো পছন্দ করে। ও খাক না খাক আমি ওটা সাজিয়ে দিই। এইটা হচ্ছে কি, আর পায়েস, মানে নলিন গুড়ের পায়েসটা
আমরা তো এখন কালকে গিয়েও খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এই যে তোমার বার্থডেতে এত ফ্যান্স তো তারা আসে, সেটা নিয়ে কি বলবে? কতগুলো গিফট পাও ফ্যানদের? প্রচুর গিফট পাই এবং প্রত্যেক বছর আমি জানি যে একটা করে শেলফ বাড়ে, মানে এরকম হয় যে ওই যে রুমটা আছে, ইভেন আমরা বোধহয় লাস্ট 3 বছর আগে কোভিডের সময় যখন বাড়িতে ছিলাম, ওই ঘরটা গুছিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি অনেকটা ঘরের জায়গাও বাড়িয়ে দিয়েছি টু স্পেস আউট, যে প্রত্যেকটা জিনিস যেন সুন্দর করে থাকে। তো আমার জন্য মানে আমাদের সকলের জন্য, ইভেন আমার একটা জিনিস আছে, আমি খুব ইমোশনাল টাইপের একজন মেয়ে, এবং আমি একটা র্যাপারও যখন কেউ গিফট করে সেটা আমার ফেলতে খুব অসুবিধে হয়। তো আমার এরকম একটা বাক্স আছে যেখানে চকলেট আর গিফটের র্যাপার আছে শুধু, তো এইগুলো সব সহ্য করে। কাকিমা বলে না যে আর কত ঘর নোংরা করবি। থেকে বড় ব্যাপার জানো, ওর একটা বারবি ডলের শেড আছে এখনো, এবং সেটা বেশি দিন আগে কেনিনি। কিছুদিন আগে আমরা সাউথ সিটি গেছিলাম, বলো 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 কাকিমা, আজকে দিনটা তোমার জন্য। হঠাৎ বলছি কি আমাকে ওই বারবি ডলটাই কিনে দিতে হবে। মানে আসলে পুরো ওটা সেই খুব সেই বাচ্চাদের যেটা দেয়, পুতুল, ঘর, বাড়ি, ড্রেসিং টেবিল, মানে আলমারি, সেই সেট পুরো। এবং সেইটা আমার কাছে ভিডিও আছে, ওইটা বাড়িতে এসে বসে বসে খেলছে। কিছু বলবে কাকিমা? সব পাস করে দিল। আমি কোনো কথা বলতে চাই না, তুমি প্লিজ এটা এডিট করে দিও। এডিট তো কিছু করা যাবে না, এইগুলোই মজার। তো শেষ করবো, অনেকে দাঁড়িয়ে আছে, দর্শকদেরকে কি বলবে বলো? একটাই জিনিস বলবো, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কিপ লাভিং মি লাইক দিস। অনেক অনেক ভালোবাসা, আরও অনেক বেশি ভালোবাসা চাই আমার। তো এইভাবেই ভালোবাসতে থাকো, আর আমি অনেক অনেক হার্ডওয়ার্ক করবো এভরিডে, যাতে তোমাদের আরও অনেক ভালো কাজ এবং আরও যা যা আমার পক্ষে পসিবল সব কিছু উপহার দিতে পারি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।